আসসালামু আলাইকুম। ফুটবল বিশ্বকাপ শেষ কিন্তু একটা বিষয় রয়ে গেছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি ফ্যান যারা তাদের মধ্যে সেই আবেগটা এখনো রয়ে গেছে। আবেগে কাজ করতেছে না, বিবেকও কাজ করতেছে না এরকম এমন একটা অবস্থা। আসলে খেলাধুলাকে আমরা বিনোদন হিসেবে ধরে কিন্তু সেই বিনোদনটা আসলে এখন বিনোদনের পর্যায়ে রয়ে যায় নাই। এই বিনোদনটা এখন হয়ে গেছে একদম শত্রু খেলা। একদল আরেক দলকে ট্রোল করবে সেই ট্রোল। একজন আরেকজনকে মেনে নিতে পারবে না। না মেনে নেওয়ার ফলে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে মনে হইতেছে যেন আসলে কোন জনমের একজন আরেকজনের শত্রু। আর সেই শত্রুতার কারণে কেউ কাউকে কটু কথা, খারাপ কথা বলতেও ছাড় দিচ্ছে না। অনেক জায়গায় তো মারামারির পর্যায়ে চলে যাচ্ছে। রিসেন্টলি কালকে আর্জেন্টিনা হারার পর আর্জেন্টাইন ফ্যানদের যে অবস্থা, সেই অবস্থা দেখলে বুঝতে হবে যে মনে হয় যে আসলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলাই মনে হয় ফুটবল এবং সেখানে সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা ব্যতীত তাদের আর কোনো কিছুই নাই, আর কোনো চিন্তা ভাবনাও নাই। এটা নিয়েই আছে, এটা নিয়েই পড়েই থাকবে। এর বাইরে আর কোনো কিছুই নাই। ফ্যানদের যে পাগলামি, এটাকে পাগলামি বলবেন নাকি অতিরিক্ত আবেগ বলবেন সেটা আসলে আপনি জানেন। আমার কাছে কোনো কিছুই মনে হইতেছে না। কারণ আমরা অ্যা এমন একটা অবস্থানে আছি, এমন একটা সিচুয়েশনে আছি আসলে কোনটা আবেগ আর কোনটা বিবেক সেটাও বুঝি না। কার মনে কি আছে সেটাও বোঝা যায় না। কোনটা নাটক নাকি কোনটা ভাইরাল হওয়ার ধান্দা সেটাও বোঝা যায় না। এরকম অবস্থা। সোশ্যাল মিডিয়া খুললেই তো আজকে ২৪ ঘন্টা ধরে শুধু এটাই দেখতে পাবেন। এক দল আরেক দলের বিপক্ষে। ব্রাজিল যারা সাপোর্ট করে তারা আর্জেন্টিনার কোনো ভালো দিকই বলতে পারে না। আবার আর্জেন্টিনা যারা সাপোর্ট করে তারা ব্রাজিলের কোনো ভালো দিকই বলতে পারে না। কেন? এটা কেমন? ফুটবলকে বিনোদনের পর্যায়ে রাখা যায় না? খেলাধুলা শুধু ফুটবল না। যেকোনো খেলাধুলা বিনোদনের পর্যায়ে রাখা যায় না? ট্রোল করবেন স্বাভাবিক। কেউ কাউকে কথা বলবেন। সেটা বিনোদনের সিস্টেমে কথা বলি, সেটা একজন আরেকজনকে যুক্তির মাধ্যমে কথা বলি। যুক্তির বাইরে গিয়ে এমন কিছু কথা বলি যার কারণে আসলে একজনের প্রতি আরেকজনের যে একটা সম্মান, সেই সম্মানটাও হারিয়ে যাচ্ছে। তো ৪ বছর পরে একটা বিশ্বকাপ আসে। এই বিশ্বকাপ আসে একটা সময় নিয়ে যাতে করে বিশ্ব ফুটবল ফ্যানরা ফুটবল উন্মাদনায় মাতে, খেলাধুলার মধ্যে সবার মধ্যে একটা আলাদা একটা বাড়তি উৎসাহ থাকে, বাড়তি একটা আনন্দও থাকে। সেই আনন্দ শেষ পর্যন্ত উদযাপন করে যেকোনো একটা দল ফাইনালে কাপ নেয়। কিন্তু এই উদযাপনটা করতে গিয়ে এত বাজেভাবে উদযাপন আমরা বাংলাদেশি ফ্যান যারা রয়েছি তারা করতেছি, সেই উদযাপনটা আসলে দেখলে খুবই খারাপ লাগে। আর্জেন্টিনা ভক্ত বলেন বা অন্য যারাই ভক্ত হন না কেন, ফ্যান হন না কেন, তাদেরকে আসলে লিমিটের ভিতরে থেকেই এরকম উদযাপন করাটা উচিত। অতিরিক্ত লিমিট ক্রস করার ফলে একজনের প্রতি আরেকজনের সম্মানবোধ, একজনের প্রতি আরেকজনের যে একটা মায়া মহব্বত সেটাই কমে যাচ্ছে। আজ ছোট বড় ছোট কে বড় সেটাই আমরা বুঝতে পারতেছি না। আমরা এতই পাগল, এতই অন্ধভক্ত যে আর্জেন্টিনা সাপোর্ট করলাম বা ব্রাজিল সাপোর্ট করলাম বলে এই দলের জন্য একদম মরিয়া। এখন আমার ঘরের মানুষ বা পরের মানুষ বা বাইরের মানুষ যেই বলুক না কেন, ছোট হোক বা বড় হোক, সে এই দলের বিপক্ষে বলবে কেন? সেই যুক্তিতেই এখন তার সাথে মারামারি, কাটাকাটি, তর্ক-বিতর্ক এমনকি যত খারাপ স্লেজিং করা যায় সবই করে ফেলবেন। তাতে করে লাভটা কি হবে? আর্জেন্টিনায় যদি কাপ নেয় বা স্পেন যদি কাপ নেয়, লাভটা কারই কি হলো? কারোই তো লাভ হলো না। মধ্যখানে আমরা যারা আছি আবেগী ফ্যানরা তারা আবেগে ভাসতে এখন সেটাকে খুবই খারাপভাবে নিয়ে নিচ্ছে। তাতে করে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে, মানুষের মনুষ্যত্ব বোধটাও হারিয়ে যাচ্ছে। সো এইরকম আসলে উদযাপন বা এইরকম আবেগী ফ্যান না হওয়াটাই উত্তম। আমি ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মান, স্পেন যাই করি না কেন নিজেকে কন্ট্রোল করার মতো রিমোট তো আমার কাছে থাকতে হবে। সেটা যদি না থাকে তাহলে কিসের ফ্যান? এইরকম ফ্যান হয়ে কোনো লাভ নেই যে ফ্যান হওয়ার কারণে আমি অন্ধভক্ত হয়ে অন্যজনকে অ্যাম কটু কথা বলবো, অন্যজনকে কষ্ট দেবো বা অন্য সমাজের ক্ষতি করবো। এরকম ফ্যান হয়ে তো কোনো লাভ নাই। কালকে সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে কেউ কাঁদতেছে, কেউ প্রার্থনা করতেছে, কেউ এমনভাবে দোয়া করতে হইছে মনে হইতেছে যেন এটাই শেষ। আরেকটা ভিডিওতে দেখলাম তো যে মেসিকে আমি আব্বা বলে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে, মানে মেসি ছাড়া বোধহয় আর কেউ নেই। আর্জেন্টিনা ছাড়া আর কোনো দল নেই। কি একটা সিচুয়েশন। ওই সিচুয়েশন এবং ওই পরিস্থিতির কারণেই আসলে আমাদের সমাজ নষ্ট হচ্ছে। এই সমাজকে নষ্ট করার যে একটা পন্থা সেটা বোধহয় এটাই। নতুন কিছু ফ্যান বের হয়েছে। যাদের ফুটবল খেলার বয়সই হয়তো ৮ বছর কিংবা ১০ বছর বা ১২ বছর। এই ৮, ১০, ১২ বছরেই তারা ফুটবল সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছে, অনেক জ্ঞান অর্জন করে ফেলছে। এবং সেই বিষয় নিয়ে তারা এমনভাবে কাটাকাটি এমন কথা বলে যার কারণে আসলে ভালো মানুষ যারা তাদেরই হয়তো রাগ উঠবে এবং এই রাগের কারণেই আসলে একজনের প্রতি আরেকজনের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এই দ্বন্দ্বটা বড় পর্যায়ে চলে যায়।
সো ফুটবল শেষ, বিশ্বকাপ শেষ, আর্জেন্টিনা হোক বা ব্রাজিল হোক বা যেই হোক না কেন, যেই দল জিতুক তাতে কারো কোনো লাভ নেই। আমরা বাংলাদেশি ফ্যান ছাড়া তাদের কোনো লাভ নেই। সো আবেগটা কন্ট্রোল করি, এইরকম ফুটবল নিয়ে, এইরকম বিনোদনের জায়গাটাকে নিয়ে এইরকম শত্রু খেলায় পরিণত না করি। সবাই দিন শেষে ফুটবলটা এনজয় করি, এটা এনজয়ের জন্য। তাই বলে কাউকে কষ্ট দিয়ে অতিরিক্ত এনজয় বা অতিরিক্ত উদযাপনের জন্য নয়।